আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাঠি মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি ডাকসু ভবনের সামনে থেকে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে কিন্তু একটি লাঠি মিছিলের আয়োজন করা হয়েছে এবং এই লাঠি মিছিলে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান সহ নবনির্বাচিত সকল সদস্যের পাশাপাশি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই লাঠি মিছিলে অংশ নিয়েছেন এবং আমরা দেখছি লাঠির উপরে কিন্তু জাতীয় পতাকা বাঁধা হয়েছে এবং তারা বলছেন আগামীকালকে যে আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি দেওয়া হয়েছে সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে যাতে ঢাকায় কোনো নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সেটি প্রতিহত করার দাবিতেই মূলত তাদের এই আজকের এই লাঠি মিছিল কর্মসূচি। আমরা দেখছি লাঠি মিছিল কর্মসূচিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছেন এবং তারা কিন্তু যে বিষয়গুলো বলছেন যে আগামীকালকে আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি প্রতিহত করতে আগামীকাল সকাল থেকেই তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ মিছিল করবেন এমনটি কিন্তু জানতে পেরেছি এবং তারা বলছেন যেখানে আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে তারা পাবেন তাদেরকে গণদোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেটিকে ঘিরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ভবন রয়েছে সেই ডাকসু ভবনের সামনে থেকে কিন্তু একটি লাঠি মিছিল বের হয়েছে এবং এই লাঠি মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আমরা দেখছি এই লাঠি মিছিলে কিন্তু অংশগ্রহণ করেছেন ডাকসুর নবনির্বাচিত যিনি বিপি রয়েছেন সাদিক কায়েম সহ জিএস সহ যারা নবনির্বাচিত হল সংসদের প্রতিনিধি যারা রয়েছেন সবাই কিন্তু এই আজকের এই মিছিলে কিন্তু অংশ নিয়েছেন এবং মিছিলটি কিন্তু ধীরে ধীরে ক্যাম্পাসের হল পাড়ার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এমনটি কিন্তু আমরা দেখছি এবং তা আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আগামীকাল আওয়ামী লীগের পক্ষ থেকে যে 5ই আগস্টের পরেই প্রথম কোনো লকডাউন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে এবং সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে আমরা দেখেছি বেশ কয়েকদিন যাবতই কিন্তু বেশ কিছু বাসে আগুন দেওয়া হয়েছিল এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে যে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং সেই নৈরাজ্য প্রতিহত করার দাবিতে কিন্তু ডাকসুর পক্ষ থেকে আজকের এই লাঠি মিছিলের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। আমরা দেখছি এই যে বিভিন্ন হল থেকে কিন্তু শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এবং তাদের প্রত্যেকের হাতেই কিন্তু লাঠি এবং সেই লাঠিতে কিন্তু আমরা দেখছি জাতীয় পতাকা কিন্তু টানানো হয়েছে এবং আমরা দেখছি তারা বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন যে 5ই আগস্ট যেভাবে স্বৈরাচার হাসিনাকে সরানো হয়েছিল ঠিক সেইভাবেই আগামীকাল যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামে তাহলে তাদেরকে প্রতিহত করা হবে এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা আগামীকাল বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা অবস্থান নিয়ে তারা প্রতিবাদ জানাবেন এমনটি কিন্তু বলা হয়েছে। আমরা দেখছি মিছিলের সামনে কিন্তু ডাকসুর ভিপি সাদিক কায়েম কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং তার পিছনে কিন্তু বিভিন্ন হল থেকে যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এই যে লাঠি মিছিল সেই লাঠি মিছিলে কিন্তু তারা অংশ নিয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করার যে কর্মসূচি সেই কর্মসূচির আলোকে লাঠি মিছিল কিন্তু যে ডাকসুর ভবনের সামনে থেকে যে শুরু হয়েছে সেটি কিন্তু আমরা দেখছি ক্যাম্পাস পাড়ার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং তারা যে বিষয়টি বলছেন আগামীকাল যদি
আওয়ামী লীগের যে সকল নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যদি মাঠে নামে তাহলে তারা প্রতিহত করবেন, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে ডাকসুর উদ্যোগে যে লাঠি মিছিল, সেই লাঠি মিছিল থেকে সবশেষ তথ্য।